আমরা যেহেতু দল করি, দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা ভালো করে জানেন। আমরা কিন্তু এখানে কয়েকজনই ক্যান্ডিডেট ছিলাম। আমি ছিলাম, আমাদের ছিল, আমাদের আরো ছিল, বাবু ছিল, আরো অনেকেই ক্যান্ডিডেট ছিল। আমাদেরকে যখন লিখেছে প্রথম ডাকার পর ডাক্তার জাহিদ সাহেব আমাকে, রহমতুল্লাহ এবং আমাদের সব ভাইকে, তখন আমাদেরকে জিজ্ঞাসা করেছে নমিনেশন পাবে একজন, আপনারা কি সেটা মেনে নেবেন? যাকে নমিনেশন দেওয়া হয় আপনারা কি মেনে নেবেন? দলের সিদ্ধান্ত যেটা হয় সেটাকে মেনে নেবেন? আমরা এক ব্যক্তি বলেছিলাম অবশ্যই। আমরা যেহেতু দল করি, দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কাজেই আমরা আমাদের কথা রেখেছি। মুজিবুর রহমান সরকারকে আমাদের নেতা, আমাদের অভিভাবক তাকে দিয়েছে, আমরা সাথে সাথে মেনে নিয়েছি এবং তার পক্ষে নেমে গিয়েছি। আমরা আজকে বলতে চাই, বরিশাল সদর আসন থেকে, বরিশাল এই 5 আসন থেকে আমাদের সবাই বারবার জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়েছে এবং তিনি মেয়র হয়েছে, তিনি হয়ে পড়েছেন। আমরা আশা করব এবারের ভোটে বাংলাদেশের মধ্যে আমরা সরকার ভাইকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা প্রমাণ করব আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের দলের জন্য, দলের এই দুর্দিনে আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের ভেদাভেদ সব ভুলে গেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আমাদের মধ্যে কিছু আক্ষেপ ছিল, সেই আক্ষেপ আমরা ভুলে গিয়েছি। সবাই আমাদের নেতা, আমাদের অভিভাবক, তার নেতৃত্বে আগামী নির্বাচন ইনশাআল্লাহ বরিশালের মধ্যে, বাংলাদেশের মধ্যে বরিশাল সদর আসন থেকে সবচাইতে বেশি ভোট দিয়ে আমরা প্রমাণ করবো বরিশাল মহানগর, বরিশাল জেলার আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকার ফল আমরা পেয়েছি।